হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আমরা টোটো করে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি বড় মায়ের উদ্দেশ্যে। তো প্রথমে চলে এসেছি রানাঘাটে, কারণ হবিবপুর থেকে ট্রেন ছিল না। রানাঘাটে এসে একটু মিষ্টি আর ফুল কিনে নিয়ে তারপরে দেখো ট্রেনে চলে এসেছি। ট্রেনে ভিড় ছিল, তবু বসার জায়গা নৈহাটিতে। তো নৈহাটিতে চলে এসে দেখো রাস্তায় ভিড়, আর আমি না মানে এত লাইন যে আমি হেঁটেই এগোতে পারছিলাম না। তো অনেক লাইন, মানে কত বড়, মানে কত লোক হবে আমি বলতে পারবো না। প্রচুর ভিড়, প্রচুর। যাক, মনে হচ্ছে বিকাল হয়ে যাবে, কত কি হয়। দাঁড়িয়ে আছে, আমি একটু ছায়াতে আছি। প্রচুর লাইন, এটা তো শেষের দিকটা, আর এই দিকটা পুরো লাইন। আমি কিছুক্ষণ ছায়ায় ছিলাম, তারপরে ও লাইনে ছিল, তারপর ও ছায়ায় ছিল, আমি লাইনে ছিলাম। তো এই যে এখন একটু ছায়ায় ঘুরছি, আর ওই যে ও লাইন দিয়ে আসছে। তো এই দিয়ে গঙ্গার ঝাড়ের দিকে দাঁড়িয়েছিলাম। তারপরে একটা টোটো পেয়ে না, খালি টোটো পেয়ে একটু বসে নিয়েছিলাম, আর দাঁড়াতে পারছিলাম না। তারপরে আমি দাঁড়িয়ে আছি, আর ওই যে সামনের যে মহিলাটা সাদা শাড়ি পরে আছে, ওনারই ছাতা ছিল। তো আমি তো ছাতা নিয়ে যাইনি, তো ওনার ছাতায় আমি ধরছিলাম যাতে আমারও হয়ে যায় ওনারও হয়ে যায়। তো এই যে ছাতা নিয়েই মানে তারপর গেলাম, মানে এত ভিড় হয় বুঝতেই পারিনি। তারপর সেদিন ছিল একাদশী, আরও বয়স্ক মানুষের ভিড়ও সেদিন ছিল, মানে এত লোক ভাবা যায় না। তারপরে দেখো মা, মানে অলরেডি বড় মায়ের কাছে চলে এসেছি, মন্দিরের কাছে। তো বিকাল 3:30 বেজে গেছিলো আমাদের পুজো শেষ হতে। তো এবার ভিতরে ঢুকছি, আর আমার বর ভিডিও করছে, আর ভিডিওটা করেছে সোজা করে, তাই জন্যই ছোটোভাবেই তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো চলে এসেছি বড় মার দুয়ারে। তো বড় মা, জয় বড় মা। তো এত ভিড়, বেশ মানে মন শান্তি করে পুজোটা হয়তো দেওয়া হয় না, এই ফুলটুকু মায়ের পায়ে যায়, এটাই অনেক। তো এই যে আমরা পুজো দিচ্ছি, আর আমার বর ভিডিও করছিল। তো এখানেই আমরা এগিয়ে চলে এসেছিলাম। আর তারপর মানে মায়ের জন্য আমি কিন্তু ডালা কিনিনি, আমি বাড়ির থেকে সব গুছিয়ে নিয়ে গেছিলাম, আর ফুল মিষ্টি কিনেছিলাম। তো সেইগুলোই দিলাম, আর আলতা সিঁদুর ওই বাইরের দিকে দিতে বললো, তো এখানে দিতে বারণ করলো। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে মায়ের ছবি কিনে নিয়েছি, আর এখন যাচ্ছি একটু খাওয়ার জন্য। এখন বাজে বিকেল 3টে। তো চলো খেয়ে নিই। দিবা খেতে বসে গেছি হোটেলের। তারপরে দেখো ভাত দিয়েছে, ভাতের সাথে একটা সবজি দিয়েছে, পাঁপড় দিয়েছে, বেগুনি দিয়েছে, তার দিয়েছে মুগের ডাল, ধোকার ডালটা, আর চাটনি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি স্টেশনের দিকে। তো এখানে দিচ্ছিল ভোগ, এই যে খিচুড়ির পাতা। হ্যাঁ, খিচুড়ি তো শেষ হয়ে গেছে বলে তো এই যে প্রসাদের লাইনে দাঁড়ালাম। একটা জগদ্ধাত্রী মা। হ্যাঁ, চলে এসেছি আবার একটা দোকানে। ওর তো আমি করলে দোষ, ওর কোনো দোষ নেই। ওর আমার একটা গেঞ্জি পছন্দ হয়েছে, তাই দেখছে। ওই যে আমার বর আসছে ফোন কানে নিয়ে, আমি দাঁড়িয়ে আছি ওভারব্রিজের উপরে, আর ও গেছিলো এটিএমে টাকা তুলতে। চলে এসেছি কাঁচরাপাড়াতে, আর একটু শ্রীহরির কালেকশন দেখবো, তাই জন্য। তো দেখি তো কানেরটা নিলাম শ্রীহরির, তো খুব ভালো লাগলো, ওর পছন্দ অনুযায়ী আমি নিই। আর এখন কাঁচরাপাড়া স্টেশনে। তো আমার খেতে ইচ্ছে করছিল কদবেল মাখা, তো এখানে দাদুদের কাছ থেকে নিলাম কল। বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 6:30-7:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এসে দুজন গেস্ট এসেছিলো, তো তাদেরকে একটু আপ্যায়ন করলাম। তো ওরা চলে গেছে, আর এখন বসে আছে। এবার খাওয়া দাওয়া করব। বাড়িতে লুচি করলাম, আর ছোলাটা নিরামিষই করলাম, ওই জন্য ওদেরকেও ওই নিরামিষই খাবারই দিলাম। তো চলো আবার পরে তোমাদের সাথে ফিরে আসি।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে পড়েছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। তো আজকের মতো বাই বাই।